নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই একটা জাতীয় ঐক্য গঠন করা দরকার এবং এখানে আজকের সভার সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জনাব প্রফেসর আলী জিয়া সাহেব যে কথা বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ঐক্য হলেই চলবে না, জনগণের জাতীয়ভাবে ঐক্য হতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোর চিন্তার বাইরেও অনেক জন আকাঙ্ক্ষা আছে যেগুলোর ব্যাপারে হয়তো সব রাজনৈতিক দলগুলো চিহ্নিত করতে পারবে না। এই জন্যে আমরা হয়তো বিশ্বাস করতে চাই যে আপনারা সকল স্টেক হোল্ডারদের সাথে, সিভিল সোসাইটির সঙ্গে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে আপনারা আলাপ আলোচনা করছেন। বিশেষ করে আমি আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে এই আলোচনায় সংলাপে আমন্ত্রণ জানানোর জন্যে। আমরা যেই বিষয়গুলোতে একমত হয়েছি এর বাইরে যে বিষয়গুলো দ্বিমত আছে এগুলো নিয়ে হয়তো আজকে আলোচনা হবে। আর বাস্তবতার আলোকে আমরা এই কমিশন রিপোর্ট প্রকাশ করার আগে মিডিয়ায় প্রকাশ করার পর কিছু পাবলিক পারসেপশন আছে, মানুষের মধ্যে কিছু চিন্তা আছে, আমরা যে প্রস্তাবগুলোতে একমত হয়েছে এগুলো নিয়েও মানুষের মধ্যে কিছু কথাবার্তা আছে। এর আলোকে আমরা হয়তো কিছু সংশোধনী দিব। আমার মনে হয় এই জন্য আমাদেরকে পরবর্তী আবার সুযোগ দিতে হবে। আমাদের কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমাদেরও আবার নতুনভাবে ভাবতে হচ্ছে, কারণ নতুনভাবে বিষয়গুলো মানুষের সামনে আসার পরে আমরা পাবলিক রিয়াকশনটা আমরা অবশ্যই রিয়ালাইজ আমাদের করতে হবে। এই জন্যে এই বিষয়টা আমরা সেই সময়টা আমরা চাবো আশা করি। আর আরেকটা বিষয় হলো যে আমাদের যেই রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে আলী রিয়াজ স্যার স্পষ্টভাবে বলেছেন জুলাই অভ্যুত্থানে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দল হিসেবে আমরাই ছাত্রদের পাশাপাশি রাজপথে ছিলাম। তো এই জন্যে কারণ হলো আমরা বিগত 54 বছর যে রাষ্ট্র চলেছে আমরা সেই রাষ্ট্র দেখতে চাই না, নতুন রাষ্ট্র। এবং যে জন্যে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, ছাত্র যুব সমাজ রক্ত দিয়েছে, সেটার জন্যে যা করণীয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি রাজনৈতিক সরকারগুলো আসলে আমাদেরকে হতাশ করেছে। অতীতে অনেকবার অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কেউই আসলে জনগণের কল্যাণে সেভাবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করে নাই। এজন্যে আমাদের যেই কথাটা থাকবে আজকে সেটা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার অবশ্যই সম্পন্ন করতে হবে। জাতীয় নির্বাচনের দিকে যেতে হলে অবশ্যই প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করার পরেই জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। আমরা আজকে দেখছি যে নির্বাচন কমিশন থেকে বারবার বলা হচ্ছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। তারা কিসের আলোকে নির্বাচনের জন্য প্রস্তুত? যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চলছে, তাহলে তারা কোন বিধানের আলোকে, কোন নীতির আলোকে, কোন পদ্ধতির আলোকে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি দিচ্ছে? এটা কিন্তু আমাদের কাছে বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। অতএব আমাদের স্পষ্ট যে বক্তব্য সেটা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার। অনেকে বলবেন ন্যূনতম কিছু সংস্কার শেষে নির্বাচনের যতটুকু প্রয়োজন হয় না, শুধু নির্বাচনের জন্য এত প্রাণ বিসর্জন হয় না, এত ত্যাগ হয় নাই। আর শুধু নির্বাচন হলেই মৌলিক পরিবর্তন হয়ে যাবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে, দেশ সঠিকভাবে পরিচালিত হবে, এটা মানুষ বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না। কারণ অতীতে খারাপ নির্বাচন যেমন হয়েছে, কিছু কিছু ভালো নির্বাচন হয়েছে, কিন্তু ভালো নির্বাচনের পরও আমরা ভালো দেশ পাই নাই, আমরা সুশাসন পাই নাই, আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন পাই নাই। আমরা দেখেছি নির্বাচিত সরকারও স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।